إن الحمد لله الذي خلق الإنسان وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إرشادا وتعليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله سيدنا পবিত্র সম্মানিত দিন প্রিয় ইসলাম প্রিয় আমার সম্মানিত বাড়িতে পর্দাশীল আমরা সকলে মিলে আলিশান দরবার শাহ দরবারের শুকরিয়া এবং সুজুদ পেশ করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পদদলিত করে তাকে সিজদা দেওয়ার জন্য তার হুকুম পালন করার জন্য
সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আমাদেরকে সালাতুল জুমআ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই মুনিবের সাথে প্রাণ খুলে বিনয়ের সাথে আবেগ এবং ভালোবাসার মিশ্রিত কণ্ঠে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وسلطان وجهك নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত ও সালাম করছি। যুগে যুগে দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহ জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছেন। আল্লাহ পাক যেন তাদের এই রক্তকে কবুল মঞ্জুর করেন, আল্লাহ শহীদ হিসেবে কবুল মঞ্জুর করেন। আমরা করছি আমিন। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইয়েরা, আমরা মহানগর দ্বিতীয় জুমা পড়ার জন্য মসজিদে সমবেত হয়েছে। গত জুমায় আমরা আশুরা অন্যতম গুরুত্বপূর্ণ যে ঘটনা, বিশেষ করে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে আল্লাহ তাআলা ফেরাউনের পক্ষ থেকে মুক্তি দিয়েছেন, ইসলামকে বিজয় করেছেন, জালিমকে ডুবিয়ে মেরেছেন। আমরা সে বিষয়ে কথা বলছি, ঠিক কিনা? আজকে আমরা 10 মুহররমের আরেকটি হৃদয় বিদারক কারবালার ঘটনা নিয়ে আমরা আলোচনা করতে চাই। আল্লাহ পাক আমাকে বলা এবং আপনাদেরকে সেই অনুযায়ী, আমাদের সবাইকে আল্লাহ পাক সেই অনুযায়ী এই কারবালার শিক্ষাগুলো থেকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন। আমরা বলছি আমিন। সম্মানিত হাজিরিন, প্রিয় মুসলমান کرام, কারবালার ঘটনা ইসলামের ইতিহাসে এক অনন্য বিপ্লব এবং ত্যাগের প্রতীক। 10 মুহররম আসলে পরে আমরা দেখি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেমিক, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে, তারা বিভিন্ন রকমের আয়োজন করেন এবং সেই আয়োজনের সাথে অনেক সময় আমরা দেখি ইসলামের কোনো সম্পর্ক থাকে না, ঠিক কিনা? আমরা এমন কোনো কাজ করব না যে কাজের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। আমরা সেই কাজটি করব যেখানে ইসলাম আছে, কোরআন আছে, দ্বীন আছে। কারণ যেখানে ইসলাম নাই, কোরআন নাই, দ্বীন নাই, সেখানে কোনো ফায়দা নাই। আমরা কারবালার শিক্ষা যদি গ্রহণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ অচিরেই আল খিলাফাতুল ইসলামিয়া আলা মানহাজিন নবুওয়া, ইনশাআল্লাহ পুরো বিশ্ব জুড়ে ইসলামের খেলাফত কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা শিক্ষাটা গ্রহণ করি না, আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য আমরা বসিয়া কান্না করি, আমরা আহাজার করি, নিজের শরীরকে ক্ষতবিক্ষত করি, এগুলোর মধ্যে কোনো ফায়দা আছে না। বরং ইমাম হুসাইনের যে মনোবল, যে ইমাম, সেই ইমাম মনোবল ত্যাগ, ইসলামের থেকে কুরবানি করার যেই আকাঙ্ক্ষা, তামান্না, সেটা আমরা ধারণ করতে হবে, ঠিক কিনা? শুধু কান্নাকাটি করলাম, তারপর নিজেকে নিজে আঘাত করলাম, এটার মধ্যে কোনো কল্যাণ নাই। কথা বলার কল্যাণ আছে? আমি শুরুতেই একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা সফ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা
ইউহিব্বু ভালোবাসেন তাদেরকে ইউকাতিলুনা ফি সাবিলিহি যারা তার রাস্তায় সংগ্রাম করে বা পথে জীবন দিয়ে দেয় সবার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায় দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে সবার সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে যায় কার জন্য? আল্লাহর জন্য। নামাজের জন্য সব দাঁড়িয়ে যায় মুসলমানদের জন্য সববদ্ধ হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। আল্লাহ পাক বলছেন যারা এভাবে দিনকে বিজয় করার জন্য সারিবদ্ধভাবে কাতারে কাতারে আমার দিনকে বিজয় করার জন্য আমার রাস্তায় যারা দাঁড়িয়ে যায় আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এখন তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য কান্নাকাটি করে হাজারি করে যদি বলা হয় যে তোমরা দিন বিজয়ের জন্য রক্ত দিতে হবে, ময়দানে আসতে হবে, বাতিলকে পরাজিত করে ইসলামকে বিজয় করার জন্য ময়দানে জিহাদ করতে হবে, দেখবেন যে একটাকে বুঝে পাওয়া যাবে, ঠিক কিনা? আরেকটি প্রিয় পাওয়া যাবে। এগুলো হচ্ছে লৌকিকতা। এগুলো কি লৌকিকতা? মানুষকে দেখায় যে আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি, আল্লাহর কসম এরা ইমাম হুসাইনকে ভালোবাসে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কান্নাহুম বুনিয়ানুন মারসুস যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, যারা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করে, কান্নাহুম বুনিয়ানুন মারসুস তারা মনে হয় যেন সীসার পাথরের মতো। এদেরকে ফুলের কারণ অস্ত্র দিয়ে ওদেরকে করতে চেষ্টা করলো, ওরা এক বিন্দু অফিসে সরে যায় না, বরং তারা স্থির আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। মানে ওরা বাতিলের তীর, মিসাইল, এরপরে ক্ষেপণাস্ত্র যা আছে এগুলোকে ভয় পায় না। কান্নাহুম বুনিয়ানুন মারসুস সীসা আলা প্রাচীরের মতো তারা দাঁড়িয়ে থাকে। কার রাস্তায়? কার রাস্তায়? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেখলেন ইয়াজিদ নিজেকে খলিফা হিসাবে দাবি করছে আর সব মানুষগুলোকে তার সাথে বায়াত করার জন্য বাধ্য করতেছে, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। অনেক সাহাবী তাকে নিষেধ করেছে আপনি ইয়াজিদের বিপক্ষে যাবেন না। সুবহানাল্লাহ। খুব খেয়াল করে শুনবেন আজকে আলোচনা। মানে অনেক সাহাবী নিষেধ করেছে যে আপনি ইয়াজিদের বিপক্ষে যাবেন না, তার সাথে পারবেন না। তার ক্ষমতা আছে, শক্তি আছে, পাওয়ার আছে, অর্থ আছে, জনবল আছে, কথা বলেন নেতা কর্মী আছে, আপনি পারবেন না, আপনি যাবেন না। অনেক বড় বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে সুবাইর রাদিয়াল্লাহু আনহু, আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবাই বলছে আপনি যাবেন না, এদের সাথে আপনি পারবেন না। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যদি আমাকে আমি একাও হই তারপরেও আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। ইয়াজিদের মতো এই এই মধ্যপায়ী চরিত্রহীন লোকের কাছে আমি বায়াত গ্রহণ করব না এবং তার নেতৃত্ব আমি মেনে নিব। আল্লাহু আকবার। আজ যদি আমরা বলি যে আমরা কোন মক্ষ চাঁদাবাজ, গাঁজাখোর, ইয়াবাখোর, চরিত্রহীন, লম্প, দর্শক, এরকম কোন লোককে আমরা নেতা বানাবো না, এরকম কোন নেতার পিছনে আমরা দাঁড়াবো না। আল্লাহর কসম সম্ভব, ঠিক কিনা? হতে পারে আপনি শহীদ হবেন, হতে পারে আপনি শহীদ হবেন, আপনার এই শাহাদাতের উপরে রক্ষণ করে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন কোরআনুল কারীমের 34 নম্বর সূরা সূরা ইসরা 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন কুল ইন্নামা আ'ইদুকুম বিওয়াহিদা আন তাকুমু লিল্লাহি মাতানা ওয়া ফুরাদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক
নবী আপনি আপনার উম্মতদেরকে বললেন ইন্না আ'ইদুকুম বিওয়াহিদা, আমি তোমাদেরকে একটা উপদেশ করতে চাই। কি উপদেশ? আন তাকুমু লিল্লাহি, আল্লাহর পথে যদি দাঁড়াতে হয়, তুমি কাউকে পাও নাই তোমার সাথে, আন তাকুমু লিল্লাহি মাসনা, তোমার সাথে একজন পাইছো, দুজন হইছো, তোমরা আল্লাহর পথে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাউকে পাও নাই, আল্লাহ পাক বলেছেন মাফরুদা, তুমি একলা একা ইসলামের জন্য, আল্লাহর জন্য তুমি দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। এই সমাজে মত যুদ্ধের বিরুদ্ধে কে কথা বলে না? আপনি মনে করছেন যে আমি একলা বললে তো হবে না। না, আল্লাহ পাক বলছে যদি দুইজন হয় দাঁড়িয়ে যাও, যদি দুইজন না হয় তুমি একা আছো, আল্লাহ পাক বলছে তুমি নিজে একা, কেউ নেই, তুমি ইসলামের সৈনিক, তুমি নিজে দাঁড়িয়ে যাও। বাতিলের সাথে কখনো আপোষ করা যাবে না, অন্যায়ের সাথে কখনো আপোষ করা যাবে না। আমার ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বড় ভাই কিনা হাসান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের যোগ্য উত্তরসূরি। তিনি যখন দেখলেন দামেস্ক থেকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি ইমাম হাসানকে খলিফা হিসেবে মানি না, আমির হিসেবে মানি না। অনেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়, খবরদার সাহাবায়ে কেরামকে গালি দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসহাবী কান-নুজুম, আমার একজন সাহাবী আকাশের তারকার মতো। সুবহানাল্লাহ। অনেকে গালি দেয়, কারবালার ঘটনা আসলে অনেকে সাহাবীকে গালি দেয়। শিয়া রাফিদি সম্প্রদায় তারা ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে কয়েকদিন আগে দেখছি একটা ভিডিওতে, তারা ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে আসলে তারা দুজনই কেন করেছে। নাউযুবিল্লাহ। আর ভাইরা, ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আমি ইমাম হাসানকে আমি ইমাম হিসেবে মানি না। এরপর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন পরিস্থিতি ভালো না, পরিস্থিতি ভালো না, যদি আমি এখন ইমারত গ্রহণ করি, আমির হিসাবে যদি আমার কাছে মানুষ খেলাফত বায়াত গ্রহণ করে, তাহলে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে ভাই, পশ্চিমকালেও আপনি আপনার এই পদ থেকে, দায়িত্ব থেকে সরে যাবেন না। ইমাম হাসান তার ছোট ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে তোমাকে আমি বন্দী করব। কেন? কারণ তুমি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছ। আসলে ইমাম হুসাইন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়নি, তিনি চেয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি হাসান তিনি হবেন মুসলিম উম্মাহ আমির। ঠিক কিনা? কিন্তু তিনি চিন্তা করছেন যে আমি অন্যকে পছন্দ করি না। এরপর তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আপনি মুসলিমদের আমির হবেন। তিনি দামেস্কে আমির হবেন, মুসলমানদের হাতে বায়াত গ্রহণ করেছেন। একদিন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত দরবারে গেছেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। দুই ভাই রাসূলের দুই নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন আমির হয়েছেন, তার কাছে গেছেন তার দাওয়াতে আমন্ত্রণ। যাওয়ার পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে হাদিয়া দিয়েছে। কি দিয়েছে? কি দিয়েছে? হাদিয়া। কত হাদিয়া? 1000, 2000, 2 লক্ষ দিনার হাদিয়া দিয়েছে। কয় লক্ষ? হাদিয়া দেওয়ার সময় বলতেছে তোমাদেরকে যে আমি 2 লক্ষ দিনার হাদিয়া দিয়েছি, এর পূর্বে কোন রাজা, কোন বাদশা, কোন প্রেসিডেন্ট কাউকে এত বিশাল হাদিয়া দেয় না। কত লক্ষ? 2 লক্ষ। এবার ইমাম হাসান কোনো কথা বলে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেজাজ ছিল জালালি, একটু গরম মেজাজ ছিলেন। তিনি বলছেন শোনো, আপনি আমাদেরকে 2 লক্ষ দিনার হাদিয়া দিয়ে বলতেছেন যে এর পূর্বে এত টাকা, এত দিনার দিরহাম কেউ কাউকে দেয় নাই। শুনেন, আপনি যাদেরকে হাদিয়া দিয়েছেন পৃথিবীর পুরো রাজা এবং বাদশা এরকম 2 সম্মানিত ব্যক্তিকে এর পূর্বে করতে পারে না, এত সম্মান করতে। তার মানে ইমাম হুসাইন বুঝিয়েছেন আপনার অর্থের চাইতেও
হাসান এবং হোসেনের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেটা ইতিহাসে এটার মধ্যে অনেক শিক্ষা আছে। এটা একটা বিপ্লব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাত হচ্ছে একটা বিপ্লব। বলেন কি? আর বলবো কি? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। বিপ্লব দিতে হবে, বিপ্লব আনতে হলে, বিপ্লব করতে হলে জীবন দিতে হবে। যেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিখিয়ে গেছেন যে বাতিলের সাথে, অসৎ চরিত্রের ব্যক্তিদের সাথে কখনো আপোষ করা যায় না। প্রয়োজনে জীবন দিতে হবে, এরপরও আপোষ করা যাবে না। যেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাত করা হয়েছে, সেদিন তিনি রোজা রেখেছেন। রোজা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক বর্ণনা কিতাবে এসেছে, আবার আমাদের সঙ্গে মানায় অনেক কিছু বলে। যেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ করা হবে, ফজরের নামাজের পরে তিনি তার বোনকে ডেকে বললেন, রাতের বেলা নানাজি আমাকে স্বপ্ন দেখিয়েছেন, ইমাম হুসাইন তুমি শাহাদাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো, কারণ ইয়াজিদের বাহিনী কোরআন খুলে অবরুদ্ধ করেছে, হাজার হাজার সৈন্য নিয়ে গেছে। আজকে আহলে বাইত সব তোমরা যারা আছো এখানে তোমাদেরকে শাহাদাত বরণ করতে হবে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রোজা ছিলেন, রোজা রেখেছেন, কারণ তিনি চিন্তা করলেন রোজা রাখা অবস্থায় যদি আমি আমার রবের কাছে যাই, তাহলে আমার এই শাহাদাতটা আরো বেশি আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোনো চিন্তা নেই, টেনশন নেই। এই দেশের মধ্যে আমরা দেখেছি ফাঁসি দিলে আল্লাহ ওই গোলামরা হাসি খুশি, কোনো চিন্তা নেই, টেনশন নেই। ফাঁসি দেওয়ার 2 ঘন্টা আগে তারা ঘুমাইতেছে, কোনো টেনশন নেই। আল্লাহু আকবার। এটাই তো ইসলাম। এটা কি কারণ যাদের ভিতরে আল্লাহর ভালোবাসা ঢুকে গেছে, দুনিয়ার ভালোবাসা তাদের কাছে তুচ্ছ। ঠিক কিনা? আর দুনিয়ার ভালোবাসা যাদের ভিতরে ঢুকে গেছে, এরা মৃত্যুকে ভয় করে। কথা বলুন, ঠিক কিনা? আমার ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রোজা রেখেছেন, প্রচন্ড যুদ্ধ শুরু হয়েছে। দেখেন, মাত্র ৭২ জন সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সাথে ছিলেন, আর ওরা হাজার হাজার দাঁড়িয়ে গেছে। আমার ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু যখন দেখলেন যে অবস্থা বেগতিক, আজকে এখানে তাকে শাহাদাত বরণ করতে হবে, তখন তিনি একটা বক্তব্য দিয়েছেন। যেই বক্তব্য ওই ইয়াজিদের বাহিনীর কানে পৌঁছার পরেও তাদের হৃদয়টা নরম হয় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করার পূর্বে তিনি বক্তব্য দিলেন, আনা ইবনু বিনতে নবিয়্যিকুম, এই ইয়াজিদের বাহিনী, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী, শোনো, যাকে তোমরা এখানে শহীদ করতে এসেছো, যাকে তোমরা মারতে এসেছো, তিনি হচ্ছে তোমরা যাকে নবী মানো, ওই নবীর মেয়ে ফাতিমার পুত্র হচ্ছে আমি হুসাইন। আল্লাহু আকবার। দেখেন, জালেম যারা, এদেরকে কোরআন দিয়া, ইসলাম দিয়া ভালো কথা বলে কখনো সোজা করা যায় না। কারণ খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম, জালিমদের কানে, চোখে, মুখে সব জায়গায় আল্লাহ মোহর করে দেন। জালিমরা তোমার ভালো কথা শুনে হেদায়েত পায় না। ঠিক কি না? ইমাম হুসাইন বললেন, আনা ইবনু বিনতি নবিয়্যিকুম, আমি তোমাদের নবী কন্যা ফাতিমার সন্তান। ওয়ালাইসা আলা ওয়াজহিল আরদি ইবনু বিনতি নবিয়্যি গায়রি। শুনে রাখো, আমার পরে নবীর মেয়ের আর কোন সন্তান এই পৃথিবীতে নাই, আহলে বাইতের কোন সদস্য পৃথিবীতে নাই। আল্লাহু আকবার। কি বক্তব্য তিনি দিয়েছেন! ওয়ালাইসা আলা ওয়াজহিল আরদি ইবনু বিনতি নবিয়্যি গায়রি, আমার পরে নবীরা কোন বংশধর নাই, আমাকে তোমরা আমার উপর জুলুম করবে না। শুনে রাখো, আমার বাবাকে জানো, ওয়া আলিয়ুন আবি, আমার বাবা হচ্ছে হযরত
হযরত আলী ওয়া জাফর আম্মি। আর ইমাম জাফর দুলবলদাইন তিনি হচ্ছেন আমার চাচা। ওয়া হামদাতু সাইয়্যিদুশ শুহাদায়ে আবি। আর আমার বাবা চাচাতো ভাই সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের নেতা হামজা। খবরদার আমার সাথে জুলুম করো না। এভাবে তিনি একটা বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য জালেমদের কানে যায় না, জালেমদের কানে তিনি রোজা অবস্থায় ছিলেন। তাকে তীরের পর দিয়ে নিক্ষেপ করে ক্ষত বিক্ষত করে দিয়েছেন। সূর্য যখন ডুবে গেল, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কোরআন পড়ে দিয়ে গেলেন, ইফতার করলেন। এজন্য একটু পানি হাতের মধ্যে দিলেন, পানি দিলেন, মুখের কাছে এনেছেন। জালিমরা ইমাম হোসেনকে এক বিন্দু পানি পান করতে দেয় না। পানি কার? আল্লাহ। তুলনাম পানি কার? আল্লাহ। এই পৃথিবীতে বহু জালেম দেখেছি, আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদেরকে ওপেন চলতে দেয় না, ঠিক কি না? আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের অধিকার খর্ব করেছে, আল্লাহ তাদেরকে ইজতিনা আবুল করে দিয়েছে, ঠিক কি না? ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু আহলে বাইতের সদস্যদেরকে মেরে সে মনে করছে সে চিরস্থায়ী হবে। 3 বছরের মাথায় সে দুনিয়া থেকে বিদায় হয়েছে, নিকৃষ্ট একটা মৃত্যু হয়েছে, ঠিক কি না? আর ভাইরা, ইয়াজিদ নিন্দিত আর হুসাইন রাদিয়াল্লাহু নন্দিত হয়েছে, ঠিক কি না বলেন? এজন্য আজকে কারবালার কিছু শিক্ষা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে শিক্ষাগুলোর আলোকে আগামীতে আমাদের পথ চলার একটা পাথেয় হবে। আগামীতে আমরা এই শিক্ষা নিয়ে পথ চলতে চাই ইনশাআল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই কারবালার শাহাদাত থেকে যেটা প্রমাণিত হয় সেটা হচ্ছে সত্য এবং ন্যায়ের উপরে অটল থাকতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আওয়াজটা শুনতে হয়েছে জোরে করে ইনশাআল্লাহ। সত্য এবং ন্যায়ের উপরে অটল থাকতে হবে। আর তামাসসুকু বিল হক, সত্যের উপরে সত্যকে আঁকড়ে ধরতে হবে। ওই যে একটু আল্লাহ বলছে না যে প্রয়োজন তুমি একলা, কাউকে পাও নাই, সত্যের উপরে তুমি একলাই চলবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, হে বিশ্বাসীরা, যারা আমার উপরে ঈমান এনেছো, শুনুন, কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা ন্যায়ের উপরে সত্যের উপরে তোমরা নির্ভর থাকবে। আল্লাহু আকবার। কথা কার? আল্লাহ। না কথা বলে না আল্লাহ। কথা কার? আল্লাহ। এজন্য সত্যের উপরে দৃঢ়ভাবে মজবুতের সাথে থাকতে হবে। আর তামাসসুকু বিল হক, সত্যকে আঁকড়ে ধরতে হবে। প্রয়োজন আপনার জীবন চলে যাবে, জীবনটা দিয়েছেন কে? আল্লাহ। আচ্ছা, আমাদের সবার উদ্দেশ্য কি জান্নাতে যাওয়া না? আল্লাহ তো জান্নাতের বিনিময়ে আমাদের জীবনটা কিনেই ফেলেছে। জীবনে এত মায়া কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জীবনে মায়া করবা না, সম্পদের মায়া করবা না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে আমি ইমানদারদের জান এবং মালকে কিনে নিয়েছি। কথা কার? আল্লাহ। কথা কার? আল্লাহ। জীবন আর সম্পদ তো আমারই না, তো এটার জন্য আমার মায়া কেন? সম্পদ কি আমার? আরো ভাই কথা বলুন, সম্পদ কি আপনার? এই যে জীবন নিয়ে আপনি চলতেছেন, জীবন কি আপনার? আপনার জীবনে আপনার একটু রূপটাকে আটকান না, আপনি তো রূপটাকে আটকাতে পারবেন না, তাহলে বোঝা গেল চার জিনিস নিয়ে গেছে। এই জন্য কেউ কিন্তু বরণ করলে আমরা ইন্নালিল্লাহ বলি, আমরা আলহামদুলিল্লাহ বলি, কারণ রূপটা আমার না, জীবনটা আমার না, চার জিনিস কিনে নিয়েছেন, আমার কোনো আপত্তি নাই। এজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কারবালা থেকে অনেকে কান্নাকাটি করে, চিৎকার চেঁচামেচি করে, তারপরে অনেক কিছু করে। আমরা নেব শিক্ষা, আমরা নেব কি শিক্ষা, তাহলে আমরা পরিবর্তন করতে পারবো। কান্নাকাটি করলে এটার মধ্যে কোনো শিক্ষা নেই। হ্যাঁ, আমরা দোয়া করতে পারি। কি করতে পারি? দোয়ার মধ্যে কাঁদেন, দোয়ার মধ্যে কাঁদেন যে আল্লাহ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে কারণে শহীদ হয়েছে, আমাদের সেই পথ চলতে পারে, সেই পথ থাকতে পারে, সে আদর্শ থাকতে পারে, এটা বলে আল্লাহর কাছে কাঁদেন। কিন্তু রাস্তার মধ্যে পাকড়ানি করবেন, এটা ইসলাম সাপোর্ট করে না, ঠিক না?
সত্যের উপরে অটল থাকতে হবে, ন্যায়ের উপরে অটল থাকতে হবে। দুই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত থেকে কারবালা থেকে আমরা আরেকটা শিখি, সেটা হলো বাতিলের সাথে কখনো আপোষ করা যাবে না। বলেন, বাতিলের সাথে কখনো আপোষ করা যাবে না, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জানতেন যে তিনি শহীদ হবেন, তাকে আজকে শহীদ করে দেওয়া হবে, এরপরেও তিনি মাথা নত করেন না। বুঝতে তিনি বলতো আমি ইয়াজিদকে মানি, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলাম, তাহলে অতি উচ্চ আসনে ইয়াজিদ তাকে বসায় দিত। হতে পারে ক্ষমতার দ্বিতীয় সেকেন্ড পার্সন হিসাবে তাকে বসায় দিত, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেই কাজটা করেন না। বুঝতে বুঝতে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সত্যের উপরে অটল থাকো, সত্যের উপরে অটল থাকতে হলে মাথা কার কাছে নত করা যাবে না, যাবে। আসহাবে কাহাফ, সূরা কাহাফের ভিতরে এসেছে, আপনার বাদশা দাকিয়ানুসের সময় 7 জন যুবক, কয়জন বিদ্রোহ করছে। বিদ্রোহ বুঝেন? বিদ্রোহ আমরা অন্যায় মানি না, আমরা অন্যায় মানি না। বাদশা দাকিয়ানুসের সময় আপনার একটা মজলিস কায়েম করা হয়েছে, যেখানে মধ্যে মূর্তিকে সামনে নিয়ে, প্রতিমাকে সামনে নিয়ে পূজা করা হচ্ছে। ওই মজলিস থেকে একজন যুবক হঠাৎ করে উঠে গেছে, উঠে যায় একটা গাছের নিচে বসলো। কিছুক্ষণ পরে আরেকজন যুবক ওই মজলিস থেকে উঠে সেও গাছের নিচে যায় বসলো। কেউ কারোর সাথে কথা বলে না। উঠতে উঠতে 7 জন যুবক উঠে গেল। কয়জন? 7 জনের উদ্দেশ্য কিন্তু একই রকম, কিন্তু কেউ কারোর সাথে কোনো কিছু শেয়ার করে না, কোনো কিছু বলে না, না জানি কোন বিপদে পড়ে, ঠিক না? 7 জন যখন একসাথে হয়ে গেল, এবার একজন আরেকজনকে বলতেছে, ভাই ওই অনুষ্ঠান থেকে আপনি এখানে আসলেন কেন? বললো যে আপনি আসছেন কেন? এবার যখন তারা এক একজনের সাথে এক একজন কথা বলতে লাগলো, দেখলো যে 7 জনের চিন্তায় প্রথম জন কয়, আমি আসছি, আমার কাছে মূর্তি পূজা ভালো লাগে না। এই বিশাল আকাশ তিনি বানিয়েছেন, বিস্তীর্ণ জমিনের মালিক তিনি, তাকে বাদ দিয়ে আমরা কেন এই মূর্তির সামনে মাথা নত করবো? এটা আমার কাছে ভালো লাগে। দ্বিতীয় জন বলতেছে, আমারও তো একই অবস্থা। তৃতীয় জন কয়, আমারও তো একই অবস্থা। এভাবে ওই 7 জন যুবক বলতেছে, আমরা এই 7 জন যুবক একত্রিত হলে আমরা বিদ্রোহ ঘোষণা করলাম যে আমরা মূর্তি পূজা করবো না। কয়জন যুবক? দেখেন, 7 জন যুবক, পুরো দেশ একদিকে, 7 জন যুবক একদিকে। আমি যুবকদেরকে বলি, যুবকদের দ্বারাই বিপ্লব সম্ভব, ঠিক কিনা? যুবকদের দ্বারা পরিবর্তন সম্ভব। ওই 7 জন যুবক যখন বিদ্রোহ করলো, বাদশা দাকিয়ানুসের গোয়েন্দা বাহিনী, সিআইডি, ক্রাইম ইনভেস্টিগেশন, তারা বলছে, বাদশা আপনার দেশে থেকে আপনার দেশের সুযোগ সুবিধা গ্রহণ করে 7 জন যুবক বিদ্রোহ ঘোষণা করতেছে, তারা মূর্তি পূজা করবে না। বাদশা বলছে, ওদেরকে ধরে নিয়ে আসো। কয়জন? ধরে নিয়ে গেল। বাদশা তাদেরকে ধরে পাঠিয়ে তাদের জন্য ছোট্ট একটা গেট বানাইছে, যাতে করে তারা বাদশার সামনে পুলিশ করে, মাথা মাথা করে বাদশার রাজদরবারে ঢুকতে পারে। এই জন্য একটা ছোট্ট গেট বানাইছে। 7 জন যুবক যখন দেখলো বাদশা তাকিয়ে রয়েছে রাজপ্রাসাদের সামনে, তার সিংহাসনের সামনে ছোট্ট একটা গেট, ওই গেটের ভিতরে মাথা মতো করে পুলিশ করে ঢুকতে হবে। যুবকগুলো চিন্তা করছে, এটা দিয়ে আমরা ঢুকবো না, কি করবো? লাথি মেরে এটাকে 300 হাত তুলে ফেলতে হবে। আল্লাহু আকবার। চিন্তা করছেন যুবক কয়জন? যুবকরা গেল বাদশার সামনে, গেল। বাদশা বলছে, ঘটনা কি তোমরা এটা করছো কেন? বললো যে আমরা মাথা নত করি না কারো কাছে, মাথা নত করি কার কাছে? এবার বাদশা দেখলো যে যুবকদের সাহস তো কম না। বাদশা বলছে, তোমরা নাকি বিদ্রোহ করেছো, মূর্তি পূজা করবে না? যুবকরা বলছে, আমরা মূর্তি পূজা করবো না, আমরা গোলামি করি কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, ওদের কলবকে আমি শক্ত করে দিলাম, অন্তরের ভিতরে আমি সাহস দিয়ে দিলাম, তাদের অন্তরকে মজবুত
করে দিলাম। আর ওয়াজিদনাহুম হুদা, তাদের ভিতরে যে হেদায়েত ছিল সেই হেদায়েতটাকে আমি বাড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার। বাচ্চার সামনে যাও মাথা নত করে নাই, বাচ্চার সামনে যাও মাথা নত করে নাই। তাহলে বোঝা গেছে ওই আসহাবে কাহাবের শিক্ষাও আমাদের জন্য, যে কখনো অসত্যের কাছে, জালিমের কাছে, বাতিলের কাছে, তাগুতের কাছে মাথা নত করা যাবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মাথা নত করলেন না, তিনি মাথা উঁচু করে দাঁড়ালেন। এখান থেকে শিক্ষা হলো মুসলমানরা কার কাছে মাথা নত করবে না, মুসলমানরা মাথা নত করবে কার কাছে? আল্লাহ। দাদা বাবুদের কাছে মাথা নত করা যাবে না, ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নত করা যাবে না, পুতিনের কাছে মাথা নত করা যাবে না, নেতানিয়াহুর কাছে মাথা নত করা যাবে না। মাথা নত করতে হবে কার কাছে? এই যে আজকে মসজিদে আসছেন, এই কপালটাকে মাটির সাথে লাগায়া আপনি প্রমাণ করছেন, মালিক ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, উই ডাজন্ট ওয়ারশিপ, আমরা একমাত্র তোমার গোলামি করি, পৃথিবীতে আমরা আর কারো গোলামি করি না। কিন্তু দেখেন, না বলছেন ঠিক আছে, আমাদের মধ্যে অনেকে আছে আমরা অনেকের গোলামি করি কিন্তু আল্লাহর গোলামি করি না। ক্ষমতা পাওয়ার জন্য, তারপরে টিকে থাকার জন্য অনেক সময় আমরা আল্লাহ নিকৃষ্ট গোলাম যারা, মুশরিক যারা, ইহুদি যারা, ওদের কাছেও আমরা লবি করি মাঝে মধ্যে। কথা বলেন না? এরকম আছে কিনা বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শিক্ষা হলো কখনো অসত্যের কাছে মাথা নত করা যাবে না, বাতিলের সাথে কখনো আপোষ করা যাবে না। তিন নম্বর শিক্ষা হলো জালিম শাসনের বিরুদ্ধে, স্বৈর শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করা। আল ইতিরাদ আনিল যুলম, জালিমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা। এটা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কারবালা থেকে শিক্ষা। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল জিহাদে কালিমাতু হাক্কিন কালিমাতু আদলিন ইনদা সুলতানিন জায়ের। স্বৈর শাসক বড় ক্ষমতার অধিকারী হোক না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল জিহাদ, উত্তম জিহাদ হলো কালিমাতু হাক্কিন, সত্য কথা বলা, ইনদা সুলতানিন জায়ের, স্বৈর শাসকের সামনে সত্য কথা বলা, হক কথা বলা, ন্যায় কথা বলা, এটা হচ্ছে সবচাইতে বড় জিহাদ। ঠিক কিনা বলেন? যে জিহাদটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি জালিমের বিরুদ্ধে তিনি প্রতিরোধ গড়ে তুলেছেন। তিনি জানেন তিনি পারবেন না, তিনি টিকবেন না, এরপরেও তিনি দাঁড়িয়ে গিয়েছেন, জালিমের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন। আমাদের এখান থেকে শিক্ষা হলো, আমরাও সংখ্যায় যাই হই না কেন, আমরাও জালিমের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবো, জালিমকে প্রতিরোধ করবো, জালিমের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। বলেন আর বলবেন না ইনশাআল্লাহ? এরপরে এই কারবালা ঐতিহাসিক ঘটনা থেকে আরেকটা শিক্ষা হলো ত্যাগের শিক্ষা। ত্যাগ, আত্মত্যাগ। বলেন কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নিজে শহীদ হন নাই, তার স্ত্রী, শিশু সন্তান আলী আসগর মায়ের স্তন পান করে, ছোট্ট শিশু, তাকেও জালিমরা এই দুনিয়াতে বাঁচতে দেয় না। কথা বলছে? আন্দোলন দিচ্ছে? দেয় নাই। ছোট্ট শিশু আলী আসগর, তাকেও বাঁচতে দেয়নি। আমার ভাইরা, এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাত থেকে যে বিষয় 4 নম্বর আমরা শিখি সেটা হলো আত্মত্যাগ। তিনি নিজে শহীদ হয়েছেন, তার পরিবারের সদস্যরা ছিল তারাও শহীদ হয়েছে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আশুরার 10 তারিখ তিনি যখন বুঝতে পারলেন অবস্থা ভালো না, তিনি তার পরিবারের সদস্যদেরকে বললেন, তোমরা চলে যাও, এখান থেকে নিরাপত্তায় চলে যাও, নিরাপদ জায়গায় চলে যাও, নিরাপত্তার জন্য অন্য জায়গায় চলে যাও। তাদের টার্গেট তোমরা না, বরং আমি হুসাইন, তোমরা অন্য জায়গায় চলে যাও। পরিবারের সদস্যরা বলল, ইমাম হুসাইন কিভাবে আপনি মনে করলেন? আপনাকে কারবালার ময়দানে বিপদের মধ্যে রেখে আমরা পালিয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই পৃথিবীতে আমরা দেখি
নেতা কর্মীদেরকে পালিয়ে যায়, নেত্রী কর্মীদেরকে পালিয়ে যায়, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইত যারা ছিল, রাসূল আহলে বাইত যারা ছিল, পরিবারের সদস্য যারা ছিল, সবাই একযোগে বলেছে শহীদ হলে আমরা সবাই একসাথে শহীদ হব। আল্লাহু আকবার। আমরা একসাথে মরব, জিতলে বিজয়ী হলে একসাথে বিজয়ী হব। আজ যদি আমরা শহীদ হই তাহলে একসাথে হব। আমরা এখান থেকে কেউ এক সুর লড়ব না। আল্লাহু আকবার। এখান থেকে আরেকটা শিক্ষা আছে, সেটা হলো জিহাদের ময়দান থেকে পালায় নেওয়া যাবে না। কঠিন অবস্থা থেকে ঘরের মধ্যে বসে থাকা যাবে না। কিছু কিছু মানুষ আছে কি কয়, লড়াই 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 চায়, লড়াই লাগলে এরকম লোক আছে কিনা? এরকম পাবলিক আছে। কর্মীদেরকে বলে তোমরা যাও, আমরা ঘরে বসে বসে তোমাদেরকে নির্দেশনা দিব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পরিবার সবাই বলছে আমরা জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনার সাথে আছি। আল্লাহু আকবার। সুন্নাহ ইসতিকামু, ইসতিকামতের সাথে তারা ময়দানে টিকে ছিল। আমার ভাইরা, এখান থেকে প্রমাণিত হয় যে সংঘবদ্ধভাবে ঐক্যের সাথে যদি আমরা সবাই যদি দিনকে বিজয়ের জন্য যদি সবাই শহীদ হই, সবাই যদি আমরা শহীদ হই, সেখানে আমাদের কোনো আফসোস নাই। এই কারবালার ময়দান থেকে, কারবালার ঘটনা থেকে আরেকটা শিক্ষা হলো যুব সমাজের ভূমিকা। যুব সমাজের ভূমিকা কেমন? ইমাম হুসাইন তারা একজন পুত্র ছিল, ছেলে ছিল, নাম হচ্ছে আলী আকবর বিনা। তার বয়স তখন ছিল 18 বছর। তিনি এবং ইমাম হুসাইন তার বাগিনা কাসেম এবং ওই কাফেলার মধ্যে আরো কিছু যুবক ছিল, কাসেম এবং আলী আকবর সহ অনেক যুবক তরুণ ছিল। তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বলছে, আল্লাহ রাসূলের নাতি আপনি, আপনার শরীরের ভিতরে রাসূলের রক্ত আছে, সুতরাং আমরাও আপনার সাথে মুজাহিদ হিসাবে আজকে আপনার সাথে আমরা আছি। সুবহানাল্লাহ। দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু যুবক ছিলেন। এইজন্য রাসূলুল্লাহ বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতের মধ্যে যুবকরা যাবে, এই যুবকদের নেতা হবে, সাইয়্যিদ হবে, লিডার হবে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এইজন্য যুব সমাজের মধ্যে আমার আকুল আবেদন, যৌবন হচ্ছে দ্য গোল্ডেন সিজন অফ লাইফ। জীবনের সবচাইতে দামি সময় হচ্ছে যৌবনটা। কিন্তু আমরা দেখি আমাদের দেশের তরুণরা, যুবকরা ইয়াবা, নেশা, তারপরে বিভিন্ন রকম অন্যায় অপরাধে আমার দেশের যুবক তরুণরা দাঁড়িয়ে যায়। অথচ আল্লাহ রাসূল বলছে, আমি যখন ইসলামের দাওয়াত দিয়েছি, নাসরানি শাবাব ও মানআনি শুরুক, আমাকে যারা সাহায্য করেছে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআন প্রচারের জন্য, তারা ছিল যুবক। আল্লাহু আকবার। আজকের যুবক আর সেই সময়ের যুবকদের মধ্যে বিরাট তফাৎ। এই জন্য যুব সমাজকে আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, অন্যায়ের পথ থেকে, পাপের পথ থেকে, খারাপ পথ থেকে আসো, ইসলামের ছায়া তলে আল কোরআন তোমাকে হাত দিয়ে রাখছে। ঠিক কিনা বলেন? ইসলামের শান্তি, দ্বীনের শান্তি, কোরআনের শান্তি। সেদিন আলী আকবর, তারপর হুসাইন তার বাগিনা কাসেম দাঁড়িয়ে গিয়েছে, যুবকরা দাঁড়িয়ে গিয়েছে যে আমরা পারি আর না পারি আমরা চেষ্টা করি। এই জন্য ইসলাম বিজয়ে যুব সমাজের ভূমিকা যুগ যুগ ধরে আমরা দেখেছি। এখনো যুবকরা যদি দাঁড়িয়ে যায়, ইনশাআল্লাহ আল্লাহর জামিনে আল খেলাফাতুল ইসলামিয়া কায়েম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সর্বশেষ আরো দুইটা পয়েন্ট বলে আমি শেষ করবো, যেহেতু আমাদের সময় কম। ইমাম হুসাইন তারা এই কারবালার ঘটনা থেকে আরেকটা শিক্ষা হলো যে তিনি অসৎ নেতৃত্বকে তিনি বর্জন করেছেন, অসৎ নেতৃত্বকে বর্জন করেছেন। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কানা ইয়াজিদু ফাসিকান, ইয়াজিদ ছিল ফাসিক, ওয়া খামিরান ওয়া শারিবিল খামরে, সে ছিল মাদক সেবী। এভাবে অনেক কথা বলা হয়েছে। ইমাম যাহাবী তার অসৎ চরিত্রের ব্যাপারে অনেক বলেছেন। এভাবে ইমাম হুসাইন তার চরিত্র আর হুসাইনের চরিত্র কি এক ছিল?
কথা বলা ছিল আমার ভাইরা। যুগে যুগে এই পৃথিবীতে হোসাইনের চরিত্রের মানুষ যেরকম ছিল, আছে, ভবিষ্যৎ থাকবে। ইয়াজিদের চরিত্রের মানুষ অতীতও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের করণীয় হচ্ছে যে ভালো লোক, দিনদার, ইমানদার, নামাজি, চরিত্রবান, আদর্শবান লোককে আমরা নেতা বানাবো। ওই যে ডালখোর, মদখোর, বাবাখোর, ইয়াবাখোর, চরিত্রহীন অসংখ্যগুলোকে আমরা কখনো নেতা বানাবো না। এটা হলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালার অন্যতম শিক্ষা। তিনি বলেছেন যে আমি জীবিত থাকতে, ইমাম হোসেন জীবিত থাকতে কখনো ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবে না। আল্লাহু আকবার। এবং তাকে যখন অবরুদ্ধ করা হয়েছে কারবালার ময়দানে, তিনি তিনটি কথা বলেছেন। এক, যে আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, আমি ইয়াজিদকে জিজ্ঞাসা করবো যে আল্লাহ রাসূলের নাতিকে অবরুদ্ধ করার মতো এই সাহস তাকে কে দিয়েছে, আমি ইয়াজিদকে জিজ্ঞাসা করবো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলছে না, আপনাকে যেতে দেওয়া হবে না। দুই, বলছে আমাকে মদিনায় ফিরে যেতে দাও, আমি মদিনায় চলে যাই। বলছে না, আপনাকে মদিনায় যেতে দেওয়া। এবার তিনটা প্রস্তাব দিয়েছে, একটা প্রস্তাব তারা মেনে নেয় নাই। তারা বলেছে আপনার সামনে একটাই রাস্তা, একটাই পথ, আপনি ইয়াজিদকে আমির মেনে নেন, তার হাতে বায়াত গ্রহণ করেন, তাইলে আপনাকে ছেড়ে দেওয়া হবে, আপনার পরিবারের সদস্য সবাইকে ছেড়ে দেওয়া হবে, আপনাদের উপর আমাদের আর কোনো রাখবো। তিনি বলছে না, এটা আমি মানবো না, এটা আমি মানবো না। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে অসৎ নেতৃত্বকে আমরা কখনো গ্রহণ করবো না, ঠিক কিনা? অসৎ নেতৃত্বকে কখনো গ্রহণ করা যাবে না। এটা কারবালার সব চাইতে বড় শিক্ষা। কারবালার আরেকটা অন্যতম শিক্ষা যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ইসলামী বিপ্লবের কথা বলি, কিন্তু নিজেরা ইসলামী বিপ্লবের আগে যে কাজগুলো করো সেগুলো আমরা করি না। আমরা নামাজ পড়ি না, আমরা রোজা রাখি না, আমরা হক মানি না, হালাল হারাম মানি না। এই জন্য ইমাম হোসেন এই শাহাদাত থেকে আরেকটা শিক্ষা হলো যে তিনি জীবন দেওয়ার আগে আল্লাহর বিধানকে তিনি পালন করেছেন। সুবহানাল্লাহ। আপনার তার জীবন যখন আমি শাহাদাতের কাহিনী যখন পড়েছি, সেখানে আমি পেয়েছি তিনি ওই যুদ্ধ চলা অবস্থায়ও 10ই মুহররম তিনি নামাজ পড়তে ভুলেন নাই। আল্লাহু আকবার। এর আগে তো বলছি তিনি রোজা ছিলেন, নামাজ পড়েছেন, শাহাদাতের আগ পর্যন্ত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এক ওয়াক্ত নামাজও কাজা হয় না। আল্লাহু আকবার। অথচ বিপদে মুসিবতে আমরা অধৈর্য হই। আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ইমানদাররা, আল্লাহর কাছে সাহায্য চাও, তাহলে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়েছেন, ওই দিন রোজা রেখেছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। তাহলে এটাই হচ্ছে আমাদের জন্য উত্তম শিক্ষা যে চূড়ান্ত বিপ্লবের পূর্বে আল্লাহর যে ফরজ বিধানগুলো আছে সেগুলোও আমরা পালন করব। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর বিধানগুলো, ফরজগুলো আমরা পালন করব, ঠিক কিনা? আর যখন আমরা আল্লাহ হয়ে যাব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ তাআলা বলছেন, আমি গতবার আয়াতটা পড়ছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা যদি বিজয় চাই, আমরা যদি সফলতা চাই, তাহলে আমাদেরকে মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন। আর মুমিন কারা? আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ তাআলা বলছেন, ঈমান করছে তারাই যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছে, এরপরে দ্বীনের বিষয়ে, আল্লাহর বিষয়ে, রাসূলের বিষয়ে কোনো সন্দেহ পোষণ করে নাই। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুস সাদিকুন। এরাই হচ্ছে আসল ইমানদার, এরাই হচ্ছে আসল মুমিন। এখন আমরা ফিলিস্তিনের জন্য কান্নাকাটি করি, ফিলিস্তিনের জন্য আমরা জিহাদ করতে চাই, কিন্তু আমাদের নামাজে নেই। আছে? আমি 6টা পয়েন্ট বলেছি। এই 6টা পয়েন্ট যদি মনে রাখতে পারেন, আল্লাহর কসম দিয়া বলি, সমাজ, দেশ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুসলমানদেরকে একসময় বিজয় দান করবেন, ঠিক কিনা? পয়েন্টগুলো আমি আপনাদেরকে আরেকবার স্মরণ করা দিচ্ছি যারা শেষ হয়ে যেতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালা থেকে শিক্ষা হলো, এক নম্বর শিক্ষা, সত্য এবং ন্যায়ের উপরে অটল থাকতে হবে। সত্য থেকে কখনো পিছপা হওয়া যাবে না, হক থেকে কখনো পিছপা হওয়া যাবে না। 2, বাতিলের সাথে কখনো আপোষ করা যাবে না। 3, জালিমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এরপরে 4 নম্বর, আত্মত্যাগের মানসিকতা নিয়ে ঈমানের সাথে দাঁড়িয়ে যেতে হবে। 5, যুব সমাজের প্রচেষ্টা ইসলাম বিজয় হয়েছে। বর্তমানে এবং ভবিষ্যতেও যুবকদের প্রয়োজন আছে না? এই জন্য যুব সমাজেরও ভূমিকা রয়েছে। এরপরে সর্বশেষ যেটা বলেছি যে কারবালার এই শিক্ষা হলো আমাদের যে আল্লাহর বিধান কখনো লঙ্ঘন করা যাবে না। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর বিধান, আল্লাহর হুকুমগুলো মেনে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কারবালা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আমিন। এবং আমরা দোয়া করি কারবালার ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যারা শহীদ হয়েছেন আহলে বাইতের এবং আত্মীয়স্বজন যারা শহীদ হয়েছেন, আল্লাহ পাক প্রত্যেককে কবুল করুন, বলেন আমিন। আর বলেন আমিন। আল্লাহ তাআলা শুহাদায়ে কারবালাকে কবুল করুন এবং যুগ যুগ ধরে যারাই আল্লাহর জন্য দ্বীনের জন্য শহীদ হয়েছেন তাদের শাহাদাতকে আল্লাহ কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।